এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? হঠাৎ করে আমি আজকে ঢাকায় যাচ্ছি। আমি মোস্তফাপুরে থাকি, সবাই জানেন। তো মোস্তফাপুর থেকে আমি ঘটকচর বাস স্ট্যান্ডে চলে এসেছি, কারণ এইখানে সবাই পরিচিত এই জন্যে। তো আমি সোনালী পরিবহনের টিকিট করে নিলাম, আর বাচ্চারা দুষ্টামি করতে করতে আমাদের বাস এসে হাজির হয়ে গেল। আর এই তো আমরা বাসে উঠে পড়লাম। আর সোনালী পরিবহন সম্বন্ধে একটু বলে নেই। সোনালী পরিবহনের সার্ভিসটি আমার কাছে খুব ভালো লেগেছে। মাদারীপুর থেকে যারা যারা ঢাকায় যাবেন, আমার মতে সোনালী পরিবহনের এই এসি বাসে নিশ্চিন্তে আরামে একদম ঘুমিয়ে চলে যাবেন ঢাকায়। গাড়ির জানালার পর্দাটা সরাতে না সরাতেই দেখতে পেলাম এত সুন্দর শেষ বিকেলের আলো। আপনাদের সাথে শেয়ার না করে কি পারা যায় বলেন? সত্যি কথা বলতে মনটা আজকে অনেক খারাপ ছিল, আর প্রকৃতিও বোঝে মন ভালো করতে। তাই তো আজ প্রকৃতি মিষ্টি রূপ ধারণ করেছে। বেবিদের সাথে দুষ্টামি করতে করতে চলে এসেছি ভাঙায়। আর ভাঙার এই দৃশ্যটা আপনাদের কাছে কেমন লাগে আমি জানি না, আমার কাছে তো খুবই ভালো লাগে। শেষ বিকেলের আলো দেখতে দেখতে সন্ধ্যা নেমে এলো, আর সন্ধ্যাবেলা তো আরো ভালো লাগছে, কারণ আমরা আছি এখন এই মুহূর্তে আমাদের স্বপ্নের পদ্মা সেতুর উপরে। তো বাইরের সৌন্দর্য দেখতে দেখতে আমার বাবাটা আমার কোলের ভিতরে ঘুমিয়ে গিয়েছে, আর আমরা এখন চলে এসেছি ঢাকা শহরের ভিতরে। তো হুট করে ঢাকায় কেন আসলাম, কোথায় বা যাচ্ছি? কারণ সকালবেলা আমার শাশুড়ি কল দিয়েছিল আর অনেক কান্না করছিল। আমার বড় ননদ নাকি খুবই অসুস্থ হয়ে পড়েছে, তাকে নাকি হাসপাতালে ভর্তি করা হয়েছে। আমার বড় ননদ প্রায় এই 5 মাস যাবৎ সে অসুস্থ। একটু একটু করে শরীরে সব কিছু শেষ হয়ে যাচ্ছে। হঠাৎ করে সে স্ট্রোক করেছিল, আর তার চোখের দৃষ্টিশক্তি পুরোটাই হারিয়ে ফেলেছে। তো আপুকে দেখার জন্য মূলত আমি ঢাকায় এসেছি। তো ঢাকা পৌঁছাতে পৌঁছাতে হচ্ছে রাত হয়ে গিয়েছিল, এই জন্য আর বেবিদেরকে নিয়ে হসপিটালে যাওয়া হয়নি। তো ছোট ননদের বাসায় চলে এসেছি। আমার ছোট ননদের বাসা খিলক্ষেত লেক সিটিতে। তো আমরা লেক সিটিতে পৌঁছে গেলাম, আর ছোট ননদকে নিয়ে সকালবেলা হচ্ছে বড় ননদকে দেখতে যাব। 15টা বছর তাদের সংসারে আমি, আর আমার 3টা ননদকে কোনোদিনও আমি ননদের চোখে দেখিনি, 3টা বোনের চোখেই দেখেছি। আর সেই বোন অসুস্থ হয়ে পড়েছে, আর আমি তাকে দেখতে আসবো না, এটা তো হয় না। তো সুস্থতা হচ্ছে আল্লাহর বড় নিয়ামত। সবাই সবার জন্য দোয়া করবেন, আমার ননদের জন্য সবাই দোয়া করবেন। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।